মানুষের ক্ষমতা ও সক্ষমতা খুবই সীমিত। বিপরীতে মহান আল্লাহ সৃষ্টি জগতের উপর সর্বময় ক্ষমতার অধিকারী। ফলে জাগতিক জীবনে আল্লাহর কাছে আত্মসমর্পণে বান্দার জন্য সার্বিক বিবেচনায় কল্যাণকর। আল্লাহর আশ্রয় বান্দার জন্য সবচেয়ে নিরাপদ স্থান। আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। কাউকে গুনাহ ক্ষমার উদ্দেশ্য কিংবা মর্যাদা বৃদ্ধির জন্যই অসুখ বিসুখ মুসিবত ইত্যাদি দিয়ে থাকেন। আবার কাউকে শুকরিয়া আদায় করার জন্য সে শুকরিয়া আদায় করছে কিনা কিংবা যথাযথ দায়িত্বশীল কিনা তা দেখার জন্য সুখ দিয়েও পরীক্ষা করেন। দুনিয়াতে উত্তম হওয়ার কারণ হলো বিপদে পড়ার কারণে দোয়া মোনাজাত কান্নাকাটি ও অক্ষমতা প্রকাশের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যায় মানুষ। এর মাধ্যমে মানুষ জাগতিক বিভিন্ন অনর্থক কাজ থেকে বিরত থাকেন। আর আখিরাতে উত্তম হওয়ার কারণ হলো গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা বাকারা আয়াত নম্বর 155। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসর 1-3 নম্বর আয়াত। এই সূরার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যকে সাফল্যের নিয়ামক রূপে বর্ণনা করেছেন। মহামারী ও দুর্যোগে ভীত সন্ত্রস্ত না হয়ে মনোবল দৃঢ় রেখে শান্তভাবে পরিস্থিতি উত্তরণ মুমিনের কাজ। বিপদগ্রস্তদের সাহায্য সহযোগিতা করা, সেবা করা, দান খয়রাত করা বিপদ আপদ ও বালা মুসিবত মুক্তির অন্যতম উপায়। ইউনূস আলাইহিস সালাম সামান্য অধৈর্য হওয়ার কারণে ঝঞ্ঝারা বিক্ষিপ্ত রাতের আধারে উত্তাল সমুদ্রবক্ষে হিংস্র মৎস্য উদরে যেতে হয়েছিল। এ প্রসঙ্গে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কুরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়। তুমি মৎস্য সহচর অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের ন্যায় অধৈর্য হইও না। সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিল। বান্দার উপর যত বিপদ আপদ আসে সব কিছুই তাৎপর্য থাকে, কিন্তু সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সামনে প্রকাশ করেন না। যেহেতু বিপদেও কল্যাণ নিহিত থাকে, সুতরাং যে কোনো বিপদের সময় এ কথা স্মরণ করে নেবে যে এতেই আমার জন্য কল্যাণ রয়েছে। এক্ষেত্রে প্রশান্তি লাভের একমাত্র উপায় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টির সহজ পদ্ধতি হলো আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক করা। আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেলে কোনো বিপদ মানুষকে বিচলিত করবে না। পরিশেষে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এ পরীক্ষা ধন সম্পদের ক্ষতি সাধনের মাধ্যমেও হতে পারে, ক্ষুধা তৃষ্ণা কষ্টের মাধ্যমেও হতে পারে, এমনকি এ পরীক্ষা প্রাণের বিনিময়েও হতে পারে। এ সকল কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় হলো সবার তথা ধৈর্য অবলম্বন করা আর আল্লাহ তাআলার বিধান মোতাবেক তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। তবে আল্লাহর নৈকট্য অর্জন ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল বিপদ ও মুসিবতে কুরআনের বিধান মেনে নেওয়ার তৌফিক দান করুন। ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।